ভিন্ন ক্যারেক্টারে, ভিন্ন ধরনের, ভিন্ন আঙ্গিক। আমি যখন মাহমুদের সাথে কথা বলছিলাম তাদের নিয়ে আসবে, উনি বললেন যে আমাদের এই দুই উপজেলার ভাইদের নিয়ে, আর বেশিরভাগ আত্মীয় স্বজন বন্ধুরা। আমি ধারণা করে আসছিলাম যে পুরো জেলার এখানে তাই, তো আসলে যা দেখছি দুই উপজেলায় লোকে তো হল ভরে গেছে, পুরো জেলায় আমরা তো চলা বেশি একটা লাগে। তো এই জন্যই দুইটা হলের অন্তত সমান মানুষ ভিতরে বাইরে মিলে আছে, বাইরে বাইরে দেখলাম। এটা আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। প্রয়োজনীয় রমজানের আলোচনা হয়ে গেছে, আমরা আমল করার জন্য যা দরকার সেটা আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। রমজান রোজা নিয়ে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে যে আয়াত আলোচনা এনেছেন, নাযিল করেছে, সূরা বাকারা 183 এবং 185, দুইটার মধ্যে আল্লাহ তাআলা যে সারমর্ম দিয়েছেন তার কিঞ্চিত আলোচনা আমি করে শেষ করব। মানে রমজান মাসের কমন সেন্সের রোজা কখন থেকে ফরজ করেছে? রমজান মাসে না হলে রোজার রেওয়াজ সকল আম্বিয়া-এ-কেরামের সময় ছিল। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের রোজা সেটা ফরজ ছিল, কিন্তু বদর যুদ্ধের সংঘটিত হওয়ার আগে দ্বিতীয় হিজরিতে আল্লাহ তাআলা এই আয়াতটি নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 183 নম্বর আয়াত নাযিল হলো এবং এর মধ্যে দিয়ে কুতিবা কুলিয়া আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, লিখে দিয়েছেন তোমাদের উপর সিয়াম, রোজা পালন, সিয়াম সাধন। আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন পূর্ববর্তী উম্মতদের উপরও ফরজ ছিল। এখানে উদ্দেশ্যটা কি বলতে, লাআল্লাকুম তাত্তাকুন। রোজা পালন, সিয়াম সাধনের মাধ্যমে কি হয়, কি অর্জিত হয়? এখানে আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন। রোজা পালন, সিয়াম সাধনের মাধ্যমে মানুষের মধ্যে, রোজাদারদের মধ্যে তাকওয়ার গুণাগুণ অর্জন হয়, বিকশিত হয়। একজন মানুষ যে রোজা রাখে তাহলে তিনি তাকওয়া অর্জন করতে পারে। তাও এটা আল্লাহ তাআলা লাআল্লাকুম বলেছেন, আশা করা যায়। রোজা রাখলেই আপনি মুত্তাকি হবেন এটা কোনো গ্যারান্টি নেই, আছে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছে আশা করা যায় তাকওয়ার গুণ অর্জিত হবে বা হতে পারে, সেই জন্য আমরা রোজা রাখি। তাহলে প্রথম উদ্দেশ্যটা কি? আমরা নিজেকে মুত্তাকি হিসাবে গড়ে তুলি। কেন? তাকওয়ার গুণ অর্জন ছাড়া আমি একজন আল্লাহর প্রিয় বান্দা জান্নাতের উপযুক্ততা অর্জন করতে পারবো না, আল্লাহর সন্তুষ্টি লাভ অর্জন করতে পারবো না। যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য হাসিল হবে না। আপনি সেই উদ্দেশ্যকে হাসিল করতে চান, অবশ্যই আপনাকে তাকওয়ার গুণে গুণান্বিত হতে হবে। তাকওয়া অর্থ আমরা সকলেই জানি। তাকওয়া হচ্ছে পরহেজ করা, বিরত রাখা, বিভিন্ন অর্থে ব্যবহৃত হচ্ছে। কিন্তু তাকওয়ার মৌলিক অর্থ হচ্ছে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন জীবনের সকল ক্ষেত্রে সেটা মানতে হবে। যেমন নামাজে নামাজের মধ্যে কি হয়?
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মানুষের নৈতিক চরিত্র যখন গঠন করে, একজন মানুষের নৈতিক চরিত্র যদি ঠিক না থাকে তার দ্বারা খেলাফতের জিম্মাদারি